বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যের বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার ওপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খড় রোদ্দুরে বালি গরম, বাতাস একেবারেই আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠে ঘাস রোদে পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, তার গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়া গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় এ মাঠে পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল। এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল। তবুও যে তিনি কারোর কথা না শুনে জোর করে বেরুলেন, সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে করবালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ঙ্কর তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তো তিনি আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ খড় রোদ্দে যেন নাচছে, চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এনে ফেলছে। অসহ পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজের মতো যদি কোনো পাতাও পাই তাহলেও চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারি ইদারার জল সে তো একেবারেই বরফ। তবে তিনি শিষ্যের বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন। তারা তাকে বড় সাদা কাঁসার বাটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কনকনে করে। আচ্ছা, এখন যদি সেই রকমের ঘটি জল কেউ তাকে দেয়? তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত শুকিয়ে উঠল। এ মাঠটাকে এই অঞ্চলে বলে উঁচুচুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকেই নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যিই প্রাণ হারিয়েছে। গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাক